নতুন টুর্নামেন্টে আমার মনে হয় না বাংলাকে কোথাও হয়েছে। আমার রাজ্যে কোনো হয়েছে বলে আমার জানা নেই। এই বিষয়ে তোমাদের একটা স্পষ্ট যে একটা চিন্তাভাবনা কোথা থেকে এসছে আর কিভাবে এই টুর্নামেন্টে তোমরা আয়োজন করছো? অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে যাই এখনকার যুগে মানে মেনলি বাচ্চারা মোবাইল ফোনে কিন্তু ডুবে থাকে। তো তাদেরকে যাতে মোবাইল ফোন থেকে বের করা যায়, যাতে আমরা মাঠে আবার ফিরিয়ে আনতে পারি, যে কারণের জন্য আমরা হাওড়াতে এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। আমি সব থেকে আগে ধন্যবাদ দেব যাদেরকে, শুভজিৎ স্যার, সায়ন স্যার এবং রাজকুমার স্যারকে, যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা এটা অর্গানাইজ করেছি। আর তার সাথে 12টা টিম আজকে এখানে পার্টিসিপেট করছে। প্রত্যেকটা টিমের যারা যে সমস্ত স্যারেরা রয়েছে, যারা টিম দিয়েছে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই যে অভিনব প্রচেষ্টাকে ওরা সার্থক করেছে। এই জেনারেশনটাকে মাঠে ফিরিয়ে আনো কতটা জরুরি? অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে যাই, এখন সবাই মোবাইল ফোনে আসো, আমরা 1 মিনিটও মোবাইল ফোন ছেড়ে কিন্তু থাকতে পারি না। তো স্টুডেন্টদের মধ্যেও সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন স্টুডেন্টরা মাঠে খেলে কম, ফোনের মধ্যে মোবাইল খেলে, ফুটবল খেলে বেশি। তো যেই কারণটার জন্য আমরা সবাই মিলে একটাই উদ্যোগী হয়েছে, যারা বাচ্চাদেরকে আমরা মাঠে ফিরিয়ে আনতে পারি। সেটাই আমাদের মেন উদ্যোগ, যেটাতে শুভজিৎ স্যার বলে দেবেন যে কিসের জন্য এটা হয়েছে। সন্দীপ দত্ত, জিওগ্রাফি পড়া। এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ইন্ডিভিজুয়াল কেউ না, এইটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 12টা টিম মিলে আমরা অর্গানাইজ করেছি। যার মধ্যে দাদা আছে, একটা ইন্সপিরেশন, দীপক স্যার আছেন, অভিষেক স্যার আছেন। যাদের কাছে আমরা গেছি, যাদের থেকে সাহায্য চেয়েছি, প্রত্যেকেই আমাদেরকে সাহায্য করেছে। মানে প্রত্যেকের কাছে আমরা অসংখ্য ধন্য যে আমাদের এই উদ্যোগকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইন ফিউচারে যদি অন্যান্য কোনো জায়গা থেকে যদি আমাদের থেকে সাহায্য চাই, আমরা অবশ্যই করবো এরকম টুর্নামেন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে গেলে আমরাই হাওড়াতে ফার্স্ট টাইম যে এরকম একটা টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করেছি। খেলা হচ্ছে সব থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফে, যেটা ছোটবেলা থেকে আজকে আমাদের সবাই হচ্ছে মোবাইলেই বন্ধ। মানে আমি সেদিনকে আমার স্টুডেন্টকে বলছি, কিরে খেলতে যাচ্ছিস না, খেলবি না কি? আমরা তো মোবাইলেই খেলে নিচ্ছি, খেলা ওখানেই হয়ে যাচ্ছে, আর আমরা মাঠে খেলবো না। তোকে পাবজি খেলা, বিভিন্ন রকম ক্রিকেট খেলা, ফুটবল খেলাও মোবাইলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি তার থেকে আমরা বেরিয়েই আমরা ভেবেছিলাম যদি এটা মাঠে নিয়ে এসে জিনিসটাকে করা যায়। ঠিক আছে, যদি আমরা মাঠে নিয়ে এসে জিনিসটাকে করি, প্রথম কথা যদি আমরা মাঠে খেলা করি, প্রথম কথা শরীর ভালো থাকে। আমাদের মোবাইলে সবসময় যে এই যে আমরা চোখে দেখছি, এটা কিন্তু চোখেরও সব থেকে বড় ক্ষতি। আজকে আমরা মোবাইলে সারাক্ষণ ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধুই আমরা মোবাইল দেখে যাচ্ছি। এটা কিন্তু চোখেরও সব থেকে বড় ক্ষতিকর। যাই জন্য আমরা হয়তো খুব সীমিত সময়ের জন্য এটা অর্গানাইজ করেছি, তাও কিছুটা হলেও তো আমরা মোবাইলের থেকে দূরে থাকতে পারছি। শুধু স্টুডেন্টরা নয়, টিচাররাও এখান থেকে দূরে থাকতে পারছে। যাদেরকে তোমরা তৈরি করছো তাদের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছ এই টুর্নামেন্টটা? আমরা সবাই অর্গানাইজ করেছিলাম, আমার টিমে হচ্ছে এমন ভাবেই সারা এসেছিল, আমি অনেকজনকে নিতেও পারি। ঠিক আছে, তারা সবাই চেষ্টা করেছিল যে আমরা সবাই স্যার আমরা নাম দেবো, কিন্তু সেটা তো পসিবল নয়, টিমের একটা লিমিটেশন আছে, সেই লিমিটের মধ্যে আমরা করবো। কিন্তু সব স্টুডেন্টদের থেকে সারাটা আমরা পেয়েছিলাম, যে তারা মোবাইল ফোন থেকে বেরিয়ে এসে যে এরকম একটা ফিজিক্যালি তারা চান্স করছে, আমাদের সুযোগটা দিয়েছে। আজকে স্টুডেন্টরা যদি সাপোর্ট না পেতাম, সত্যি টিচারদের সাপোর্টে হয়তো পুরোটা হতোও না। শুভজিৎ পাল, টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আমরা ছেলেমেয়েরা শুধুমাত্র পড়াশোনার মধ্যে এতটা ইন্ডালজ হয়ে গেছে, আর যেটা ওনারাও বললেন যে মোবাইল ফোনের ওপরে এতটা আসক্তি তৈরি হয়েছে। আমার মনে হয় যে আমরা যদি খেলাধুলাটাকে আরো বেশি বুস্ট আপ করি, আরো বেশি খেলার জন্য আগ্রহ প্রকাশ করতে বাধ্য করি, তাহলে আমার মনে হয় মোবাইল থেকে এক সরতে পারবে, আর পড়াশোনার ডালনেস থেকে একটু হলে সরতে পারবে। কোথাও না কোথাও খেলাধুলার ওপরে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে পড়াশোনা কিন্তু কানেক্টেড। শুধুমাত্র খেলাধুলার সাথে ব্যাপারটা নয়, খেলাধুলা করছে, ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, তার সঙ্গে কিন্তু পড়াশোনাও বুঝতে হবে। সুতরাং সব দিক থেকে ওদেরকে আগ্রহ প্রকাশ করাটা আমাদের কোথাও না কোথাও একটা নৈতিক দায়িত্ব অ্যাজ এ টিচার, এবং আমরা সেই রাস্তায় চলেছি। এটা সামান্য একটা শুরু মাত্র, অনেকটা রাস্তা বাকি। আমার বিশ্বাস কোথাও যে আরো অসংখ্য টিচার এখানে রয়েছেন, শ্রদ্ধেয় টিচার, তারাও এইভাবে আস্তে আস্তে এগিয়ে আসবেন এবং তারাও এরকম অর্গানাইজ করবেন। এবং যদি প্রশাসন আমাদেরকে সাহায্য করে আগামী সময়তে, বিশেষ করে যদি মাঠগুলো সংরক্ষণ হয় এবং খেলাধুলাকে আমরা যদি আরো বেশি করে আগ্রহ প্রকাশ করাই ওদেরকে স্কুল থেকে, তাহলে আমার মনে হয় এটা সামগ্রিকভাবে যুব সমাজের কাছে খুব ভালো একটা মেসেজ পৌঁছাবে। অর্ণব দাস, AMP অর্ণব ম্যাচ পয়েন্ট।